এসএসসি ২৭-২৮-এর স্টুডেন্ট যারা আছো, বিশেষ করে ২৭-এর স্টুডেন্ট, তোমাদের তো প্রি টেস্ট আর কয়েকদিন পরেই। সো প্রি টেস্টে তুমি জ্যামিতি ছাড়া কোনোভাবেই এমসিকিউ বলো বা সিকিউ বা এসকিউ তোমার কোনো রক্ষা নাই। এবং আমি তোমাকে ষষ্ঠ অধ্যায় থেকে, যেটা রেখাকোণ ত্রিভুজ, এমন একটি এমসিকিউর কথা বলবো। এই একটি এমসিকিউ তুমি ইনশাল্লাহ কমন পাবে। তোমরা অনেকেই একটি এমসিকিউ মানে বোঝো না। একটি মানে একটি টাইপের কথা বলছি আমি। এই টাইপের এমসিকিউ যদি তুমি বেসিকটা জানো, যেই কোনোভাবে আসলেই তুমি পারবা। হ্যাঁ, আমি হয়তো তোমাকে এবিসি দিয়ে করাবো, তোমার হয়তো পিকিউআর দিয়ে থাকবে, আমি হয়তো 60 ডিগ্রি কোণ দিব, তোমার হয়তো 70 ডিগ্রি থাকবে, হোয়াট এভার। এটা তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে তুমি জিনিসটা দেখে চিনেছো কিনা। এই আমি তোমার ম্যাম আজকে সাদা ড্রেস পরেছি, কালকে ইয়েলো ড্রেস পরবো, পরশুদিন ওয়েস্টার্ন পরতে পারি, তারপরের দিন শাড়ি পরতে পারি। তো ম্যাম তো আমিই থাকবো। তুমি আমাকে চিনলে বলতে পারবে না, হ্যাঁ ম্যাম কেমন আছেন বলতে পারবে না, বা সালাম দিতে পারবে না। সো এইরকমই ব্যাপারটা। চলো আমি তোমাকে দেখাই কোন সেই এমসিকিউটা 100% তুমি কমন পাবে। হ্যাঁ, ওই প্যাটার্নের মধ্যে তুমি পাবে। চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই এমসিকিউটি। এটা হচ্ছে, যদি তুমি এই ধরনের এমসিকিউ পারতে চাও, তাহলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকা চাই। আচ্ছা, ত্রিভুজের বহিস্থ কোণ জিনিসটা কি আবার? এখন আমি যদি তোমাকে বহিস্থ কোণ না বুঝাই, আমি বলি যে এইটা তো হবে তোমার ধরো 37 ডিগ্রি, আমি বলে দিলাম, এটা কি হইল? পরেরটা কি পারবা? না। তার চেয়ে বরং চলো তোমাকে স্বাবলম্বী করে দিই, তুমি নিজেই যাতে পরবর্তীতে পারো। এই যে একটি ত্রিভুজের 3টি অন্তস্থ কোণ আছে, মানে 3টা ভেতরের কোণ, 1টা 2টা 3টা অন্তস্থ মানে ভেতরে। আবার এই ত্রিভুজটারই 3টা বহিস্থ কোণ আছে। বহিস্থ কোণ মানে কি? ধরো এই একটি রেখাকে আমি বর্ধিত করলাম, আবার এই রেখাটিকে আমি বর্ধিত করলাম, আবার এটিকে আমি বর্ধিত করলাম। ঠিক এমনি করে 3টি রেখাকেই যদি আমি বর্ধিত করি বা বাড়াই, তাহলে 3টি বহিস্থ কোণ উৎপন্ন হয়, মানে বাহিরের দিকে। এগুলো কিন্তু ত্রিভুজের ভেতরে না। ত্রিভুজের এই বহিস্থ কোণটা তার বিপরীত অন্তস্থ 2টা কোণের যোগফলের সমান। আবার যদি এইটা, যেমন এটা এ, এটা বি, এটা সি, এই কোণটা হবে এ কোণ যোগ বি কোণের সমান। আবার যদি এইটা এই কোণটার যদি আমি চাই, তাহলে এটা হবে, এটার বিপরীতে হচ্ছে এইটা, তখন এই কোণটা হবে আবার বি যোগ সি। আবার এই কোণটা হবে ওইটা আর ওইটা, তার মানে এ যোগ সি। অর্থাৎ প্রত্যেকটা বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ 2টা কোণের যোগফলের সমান হবে। আবার আমি বলি, তো 2টা কোণের যোগফলের সমান যদি হয়ে থাকে, আবার এই 2টা কোণের যোগফল থেকে একটা কোণ যদি থাকে, তাহলে একটাকে বাদ দিলেই তো আবার 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 আমি এই কোণটা পাওয়া যাব। মনে করো এখানে এ বি 2টা মিলে ধরো 100 ডিগ্রি কোণ আছে, তার মধ্যে এইখানে আছে তোমার 40 ডিগ্রি। তাহলে 100 থেকে 40 বাদ দিলে তোমার 60 ডিগ্রি কোণ হবে বি কোণ। এটা কি আমরা বের করতে পারবো না? এইটুকু কনসেপ্ট নিয়ে আমরা এখান থেকে এই একটা টাইপ দিয়ে আমি তোমাকে মোট 11টা এমসিকিউ দেখাবো, একই প্যাটার্নের, দেখবা তুমি পারতেছো। ঠিক আছে, চলো চলো আমি দেখাই। এটা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। সো আমরা জানি তার বিপরীত 2টা কোণ, এ কোণ আর বি কোণ, এই 2টা কোণের যোগফল হচ্ছে এইটা। তার মধ্যে 102, মানে এখানে 2জন আছে, 2টা কোণ। তার মধ্যে এই কোণটায় পি কোণ চেয়েছে তোমার কাছে, পি মানে কত? তার মানে এই 2টা মিলেই তো এটা হয়েছিল। তাহলে একটা এই 2 জায়গা থেকে যদি একটাকে বাদ দেই, তাহলে তো আমার এই কোণটা পাওয়া যায়। সো 102 থেকে যদি 65 বাদ দেই, তখন 37। আবার যদি 37 থাকতো, তাহলে 65 আর 37 যোগ করে আবার 102 বের করতাম। একই তো জিনিস। চলো আবার আরেকটা দেখাই তোমাকে এই রকম। আমি তখন ওইটা করাইছি, এবার আবার এইটা আছে, একটু ব্যতিক্রম। এবার আবার 2টা আছে, তাহলে এসিডি কোণের মান কত? এবার তুমিই বলো, এই দুটোকে যোগ করো, 60 60 120 আর 10-এ কত হলো? 130। পারবে না? ভয় পাবে? হ্যাঁ, একদমই না। চলো আমি যে তোমাকে আরেকটা দেখাই, সেম জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি এই অধ্যায়ের বেসিক এত সুন্দরভাবে শিখিয়েছি, আমার বাচ্চারা তো পারারই কথা। যেমন আমি তোমাকে বলি, এখানে বলেছে 105 ডিগ্রি হচ্ছে তোমার সিবিডি কোণ। এখন আর কোণটা কত, মানে এই কোণটা কত? আমরা জানি এই কোণটা একটা ত্রিভুজের মধ্যে, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি বা 3টা কোণের যোগফল হচ্ছে তোমার গিয়ে কি বলে এটাকে, 180 ডিগ্রি, মানে 3টা কোণের যোগফল। তো সেই হিসেবে এটা বহিস্থ কোণ। এই এ কোণ আর সি কোণ, এই 2টা কোণের যোগফলই কিন্তু এই কোণটা। তার মধ্যে যদি একটা কোণ আমার জানা থাকে, 105 থেকে একটাকে বাদ দিলে আরেকটা আমি পাওয়া যাব। তাহলে এই সি কোণটা যদি আমি জানি, তাহলেই তো আমি বের করতে পারি। আমরা একটা জিনিস জানি কি না জানি না, এটাকে বলে মানে একটা সরলরেখাকে আরেকটি সরলরেখা যদি ছেদ করে যায়, তখন তাদের মধ্যে যে কোণগুলো উৎপন্ন হয়, তারা একে অপরের বিপ্রতীপ কোণ হয়। যেমন এই কোণটার বিপ্রতীপ, এই কোণটা বিপ্রতীপ, এবং এরা পরস্পর সমান। আমরা যদি একটু এইদিকে তাকাই, এই যে এটা কি বিপ্রতীপ কোণ? এটা 30 হলে এটাও 30। এইবার বের করা কোনো ব্যাপার। 105 থেকে যদি 30কে বাদ দেই, তাইলে তো আমি এই কোণটা পাওয়া যাই। একটু আগে আমরা যেটা করলাম, যেটা ছিল আমাদের কাছে ইজি,
এই যে প্রথম দিকের যে অঙ্কটা 102 থেকে আমি 65 বাদ দিয়েছি, এটা পেয়েছি। আর এখন আমার সাথে যেটা হয়েছে, এই কোণটা দেয়া ছিল না, আমাকে একটু আরেকটু টেকনিকের সাহায্যে বের করা লাগলো, অর্থাৎ এটা 30, এটাও 30 বের করা লাগলো। সো এই 30 যদি আমি বের করি তাহলে এটা 30 হয়ে গেল। এবার 105 থেকে যদি আমি এই 30 ডিগ্রিকে বাদ দিই তাহলে 100 থেকে 30 চলে গেলে 70, 70 থেকে আরো 5 চলে গেল 65। তার মানে তার মানে 105 থেকে যদি আমি 30 মাইনাস করি থাকে আমার 75। ব্যাস, এই তো প্যাটার্ন। হ্যাঁ, এখন কি হয়েছে, কোনটা ছিল না। এখন তুমি আমাকে বলতে পারো, আপনি যা ধরো আমি তোমাকে ওইটা করালাম, এখন তুমি বললা কই আপনার তো টাইপের মধ্যে আসে নাই। আরে বোকা, কে বললো আসে নাই? এই যে এটা দিয়ে এটাকে জাস্ট বের করা, একটু ক্লু, জাস্ট এদিক সেদিক বিপ্রতীপ কোণটা বের করা লাগলো। আবার যদি দেখাই সেম, তাহলে এটা কি তুমি পারবে না? এই দুইটাকে যোগ করে দাও, যোগ করে এই কোণটা বের করে, এসিডি কোণ 40 আর 50 মিলে 90 আর 5 5 10 মিলে 100। সো এই হচ্ছে 100 ডিগ্রি। আমি যদি তোমাকে আরেকটা দেখাই, সেম জিনিস আমাকে বলেছে। এখন একটা এখানে মজার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি জানো, এইখানে কোনো কোণের পরিমাপ দেওয়া নাই। এর আগের ত্রিভুজগুলিতে পরপর পরপর দুইটা একটা কোণের পরিমাপ ছিল, কিন্তু না থাকলেও এখানে প্রত্যেকটা কোণের পরিমাপ আমার জানা আছে। কিভাবে বলতে পারবা? আমি তোমাকে বলছি। এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা জানি ত্রিভুজের অন্তঃস্থ কোণ মানে 3টা কোণের যোগফল 180। এটা তো আমরা কমন জানি। 180কে যদি সমান 3 ভাগে ভাগ করি, 3 6 18, তাহলে আমার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60। দেখো কোণ নাই, তাও কিন্তু আমি বের করতে পারলাম ওই কনসেপ্ট দিয়া। কারণ সমবাহু কথাটা বলা মানে এখানে একটু কিছু লুকিয়ে থাকে। 3টা বাহু সমান, 3টা বাহু সমান মানে 3টা কোণও সমান। 3টা কোণ কেমনে সমান হবে? কারণ 3 কোণের যোগফল তো 180, এটা আমরা সবাই জানি। 180কে সমান 3টা ভাগে ভাগ করে দিব। এবার আমার কাছে সবাই আছে। এবার আমার কাছে পি আর এস এইটা চেয়েছে। এইটা মানে তো আমরা জানি তার বিপরীত দুইটা কোণ। এটা কিন্তু নিবা না, এটা কিন্তু সন্নিহিত। এটার বিপরীত হচ্ছে ওই দুইটা। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তাহলে 60 আর 60 মিলে 120। কিছু নাই, তাও কিন্তু আমি বের করতে পারছি। যদি আরেকটা দেখাই সেম, আমি আর বলবো না, এবার তুমি বলবা। যেমন এ সি ডি কোণ কত যদি আমাদেরকে বলে, আমরা কিন্তু চোখ বন্ধ করে বের করতে পারবো। কিন্তু আমাদেরকে না বলে আমাদেরকে বললো কি বি এ সি কোণের সম্পূরক কোণের মান কত। দেখো ব্যাপারটা, এখানে কোনো কোণের পরিমাপ দেওয়া নেই, কিন্তু ক্লু আছে সমবাহু। সমবাহু মানে 3টা কোণের যোগফল আমরা জানি কত করে, 60 করে হবে, কারণ 3 6 18। এবার আমার কাছে না কি চাইলো জানো, বিএসি এর সম্পূরক, মানে এই কোণটার সম্পূরক। এখন একটা ব্যাপার আছে, সম্পূরক কথার মানে কি আমি তোমাদেরকে বেসিক ক্লাসে শিখিয়েছিলাম আমাদের কোর্সে। সম্পূরক মানে হচ্ছে 180। অর্থাৎ যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন তারা একে অপরের সম্পূরক হয়। সো সেই হিসেব করলে যদি আমি তোমাকে বলি 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, কারণ 60 তো আমার কাছে আছে, তাহলে আর বাকি যেটা সেটা সম্পূরক, তার মানে 120 ডিগ্রি। সো আমাকে যদি বলে এই কোণটা কত, 120। এবার যদি আমাকে বলে এসিডি কোণ কত, তাও 60 আর 60 যোগ করলে 120। যাই বলুক না কেন 120ই হয়েছে। যদি আমি তোমাকে আরেকটা দেখাই, এখানে আমাকে বলেছে এ বি সি কোণ যোগে এসিডি কোণের মান কত। চলো, এ বি সি কোণ, তার মানে এই কোণটা আমাদের কাছে চেয়েছে এ বি সি কোণ, এই সবুজ কোণটা আর এসিডি কোণ, এই দুইটা কোণের যোগফল। আমরা অলরেডি প্রথমেই জেনে এসেছি এই প্রত্যেকটা কোণ 60 করে, আর এই দুইটা কোণের যোগফল এটা সমান হবে। সো ও হচ্ছে 120। 120 আর 60 যদি আমরা যোগ করি কত হচ্ছে, 180। অলরেডি আমরা পেয়ে গেছি। সো এইটা যে টাইপ, দেখো একটু একটু ব্যতিক্রম কিন্তু আছে। সো বহিস্থ কোণ তো আছে, তুমি যদি বহিস্থ কনসেপ্ট বুঝো, এখন তুমি বলবা ম্যাম আপনি তো এটা করার নাই। আরে বোকা, এইটুকু বোঝার মতো কমন সেন্স না থাকলে তুমি পড়াশোনা কেন করছো? এটুকু তো তোমার থাকা উচিত, কারণ আমি শিখিয়েছি। সো এখন আমি ধরো তোমাকে এতগুলো, আমার কোর্সে তো আমি এতগুলো করিয়েছি বা করাচ্ছি, বাইরে তো আর আমি এগুলো করাবো না, তাই না? তো দেখা যায় এটা একটু জটিল, ওইটা আবার আর একটু জটিল। তো দেখা যায় কিন্তু মূল কনসেপ্ট কি, বহিস্থ কোণ, এর বাইরে তো আর সুযোগ নাই আসার। সো আমি যদি আরও একটা দেখাই, এরকম অনেকগুলো আছে, 8টা, এই যে আরেকটা দেখো কেমন একটু ব্যতিক্রম, কিন্তু ওই বহিস্থ কোণই, কিন্তু খেলা কিন্তু বহিস্থ কোণেরই। এ বি ই কোণ, এ বি ই কোণ, এই কোণটা পাইতে হইলে তোমার জানতে হবে এই কোণটা কত এবং এই কোণটা কত। এখানে আরেকটু মজার ব্যাপার আছে, একটু আগে তুমি শিখে এসেছো এরকম যদি ক্রস থাকে তাহলে তারা বিপ্রতীপ কোণ, তাহলে এটা 30 ডিগ্রি হইলে এটাও 30। এখন মজার ব্যাপার হচ্ছে এটা 30 হইলে এইটা কত। নর্মালি তো এই কোণটা দেওয়া থাকে, এখন তো দেওয়া নাই, কিন্তু দেওয়া না থাকলেও একটা ক্লু আছে, এখানে দেওয়া আছে। এই যে বক্সটা দেখলেই বোঝা যায় এটা কি। এরকম বক্স থাকা মানে ওখানে 90 ডিগ্রি কোণ। তার মানে কোনো একটা ত্রিভুজের মধ্যে যদি এরকম করে বক্স থাকে, এটা যে এমনি থাকবে এমন না, তারা বাঁকা যেমনি হোক থাকতে পারে, কিন্তু এরকম একটা বক্স আকৃতির থাকা মানে এই জায়গায় 90 ডিগ্রি বোঝায়। তার মানে শুধু বক্স দিয়ে আমি 90 ডিগ্রি বুঝে নিব। তাহলে 90 আর 30 এবার যোগ করো,
তাহলে তো এই কোণটা পাওয়া যায়। দেখো তুমি কিভাবে তোমাকে কনফিউজ করে ফেলে তোমাকে জাস্ট। ঠিক আছে, 90 আর 30 হচ্ছে 120। সো 9টা আরও আছে, হ্যাঁ আরও আছে। তাহলে এটা তোমরা পারার কথা। এটা 40 ডিগ্রি। এ বি সি এর এ বি সমান এসি। এখানে একটা মজার ব্যাপার, এ বি সমান এসি। আমরা যদি একটু মনোযোগ দিই, এ বি আর এসি সমান। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হয়। এই কোণের বাহু হচ্ছে এই এবির বাহুর কোণ হচ্ছে এই এসি বি কোণ, আর এসি বাহুর কোণ হচ্ছে এ বি সি কোণ। অর্থাৎ এই কোণের বাহু এইটা, এই কোণের বাহু এটা, আর এই কোণের বাহু এটা। তাহলে এই 40 তো আমার দরকার নেই। তাহলে এখন আমি কি করব? এখানেও একটা কনসেপ্ট আছে, এই 3টা কোণের যোগফল 180। 180 থেকে একটা কোণ 40 আর বাকি থাকে 140। এই 140 এবার দুজন ভাগাভাগি করে নিবে। কেন? কারণ এই দুইটা বাহু সমান, এবং বাহু সমান হওয়ার কারণে দুইটা কোণও সমান হয়ে গেছে। তাহলে 140কে আধা আধা ভাগ করে দিয়ে দিব। তাহলে ভাগ করে দিলে 70। এইবার আমার বলেছে এসিডি কোণ যদি বলতো, তাহলে 70 আর 40 যোগ করলে আমি পেয়ে যেতে গেল 110। কত হইল? 110। তাহলে 110 তো আমার কাছে চাই না, আমার চাইছে এটা হাফ এসিডি, তার মানে এটা অর্ধেককে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমি পাচ্ছি 55। সো আমার হয়ে গেছে 55। আর আছে, হ্যাঁ আরও একটা আছে, এটা করলেই তার মানে 11টা, একটা টাইপ দিয়ে 11টা এমসিকিউ। আর কোত্থেকে আসবে? যেইভাবেই রূপে রঙে ঢঙেই তো আমি তাকে চিনি। সো এবার আমাকে বলেছে এই কোণটা বের করো, এই যে সিএডি কোণ। সো আমি সিএডি কোণ বের করলে এই 60 আর 30 যোগ করে দিব 90 ডিগ্রি। ব্যাস। যদি আমাকে বলে এটা পুরাটা কত, যদি এটা চাইলেও আমি বলতে পারি এটা এক সরল কোণ বা 180 ডিগ্রি, যাই বলুক আমি পাই, এখানে নাই যদিও। সো শুধু এই কোণটাই কত? 90 ডিগ্রি। কারণ এখানে 60 আর 30 ইজি দেওয়া আছে, এটা সবচেয়ে সহজ, যদিও এরকমভাবে এত ইজি দেয় না। ওই যে একটু তুমি খুঁজে নাও, তুমি কষ্ট করো, এটা জানো কিনা জানতে চাই। হ্যাঁ বহিস্থ কোণই চাইছে, কিন্তু বহিস্থ কোণটারে কেমনে বাড়ি করতে হবে বের করো কনসেপ্ট দিয়া। এখানেও তোমাকে বলেছে সেমভাবে ইজি কি পেয়েছো, এই বিপ্রতীপ জানতে হবে, এটা যে 90 ডিগ্রির দেখলে এটাও জানতে হবে, একটু চেঞ্জ করে দিয়েছে তোমাকে। সো আমি আশা করি এই জিনিসগুলো নিয়ে কোনো ভয়ের কিছু নাই, পারার কথা, পারবে তোমরা। সবার জন্য শুভকামনা।